কি বন্ধুরা, নিজ জেলার মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন? তো আপনাদের জেলায় যদি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে উঠে এসেছে। শুধুমাত্র একটি নয়, এখানে নিচে দেখতে থাকুন কতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে রয়েছে। তার সঙ্গে এখানে আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখি, একটি নয়, এখানে টোটাল দুটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশগুলিতে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে খুঁজে নিতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক খুব শীঘ্রই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এটা কিন্তু সেই রিক্রুটমেন্টের নিয়োগ, ঠিক আছে। এই নিয়োগে যদি আপনারা কেউ আবেদন করতে চান, শুধুমাত্র যে যোগ্যতা প্রয়োজন, শর্ট ফর্মে বলে রাখি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, কোনো রকম আলাদা অভিজ্ঞতা প্রয়োজন নেই। ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে আপনারা নিজ গ্রাম পঞ্চায়েতে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো জায়গায় এখানে আপনারা এক এক করে গ্রাম পঞ্চায়েতের নামগুলি কিন্তু দেখে নিতে পারছেন। তো আমি আপনাদের বলবো, যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আপনারা এক এক করে নোটিশগুলি ডাউনলোড করে খুব ভালো মতন দেখে নেবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা। যদি থেকে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন, আর বেশি দেরি করবেন না। তো চলো এক এক করে দেখিয়ে দিই। দেখুন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট এখানে হিন্দি লেখা দেখছেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে হয়তো এটা বাইরে গ্রাম পঞ্চায়েত, আসলে না, ঠিক আছে। এটি কিন্তু নিজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো সেক্ষেত্রে সবার প্রথমে আপনার নাম, এরপর আপনার ফাদার্স নেম, হাজব্যান্ড নেম বসিয়ে দিতে হবে। আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, আপনাদের জেলা পরিষদ, আপনাদের পোস্ট অফিস, ব্লক, আপনার পিনকোড, সমস্ত রকম এক এক করে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এজ, আপনার ডেট অফ বার্থ, এই যে ঘরগুলি রয়েছে এই সকল আমি বারবার বলে থাকি যে অফলাইনে যে সকল ফরম্যাটগুলি রয়েছে সমস্ত রকম কোয়ালিফিকেশন দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। কোনো রকম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সকল ডকুমেন্টস দেখে কোনো সময় ফিল আপ করার চেষ্টা করবেন না। বিশেষ করে চাকরির ফর্মগুলিতে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডগুলি রয়েছে সেই সকল দেখে ফর্ম ফিল আপ করবার। আর যাদের কাছে 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমি তাদেরকে বলবো 8 পাসের অবশ্যই আপনাদের কাছে লিভিং সার্টিফিকেট রয়েছে। যদি না থেকে অবশ্যই যে স্কুল থেকে 8 পাস করেছেন সেই স্কুল থেকে লিভিং সার্টিফিকেট তুলে নেবেন, কারণ সেই লিভিং সার্টিফিকেটের কাজ করবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো 8 পাস অথবা মাধ্যমিক পাসের যে সকল ডকুমেন্টসগুলি রয়েছে সেই সকল দেখে প্রত্যেকটি ফর্ম, এই চাকরিটি নয়, যতগুলি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে প্রত্যেকটি চাকরিতে কিন্তু কোয়ালিফিকেশন দেখে আপনারা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ফর্ম কোনো রকমভাবে রিজেক্ট হওয়ার চান্স কিন্তু থাকবে না। আর আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে করলে এখানে কিন্তু 90% চান্স থেকে যায় আপনার সেই ফর্মটি রিজেক্ট হয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন, সবার প্রথমে এখানে এমপি দিতে পারেন, অথবা যেহেতু মাধ্যমিক পাস আপনারা সর্বপ্রথমে এখানে 8 পাসও দিতে পারেন, ঠিক আছে। তো এক এক করে দিতে পারেন। তো যাই হোক, আর যাদের কাছে মাধ্যমিক রয়েছে শর্ট ফর্মে এখানে দিবেন এমপি। বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, টোটাল মার্ক অফ 10 আপনি কত পেয়েছিলেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। খুব সুন্দরভাবে এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে। যদি অসুবিধা থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এ নিয়ে আমি আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যথাযথ। তো এই সকল ঘরগুলি আপনারা ফিল আপ করবেন। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, এমএ, পোস্ট এমএ, যতগুলি কোয়ালিফিকেশন আছে আপনারা কিন্তু দিতে পারেন। তবে এখানে আমি আপনাদের বলি, মাধ্যমিকের যে নাম্বার, সেই নাম্বার দেখে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিতে আপনারা সিলেক্টেড হবেন ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে। তো এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে এই ফর্মটির সঙ্গে আপনারা কী কী ডকুমেন্ট জমা করবেন। সবার প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে সার্টিফিকেটগুলি অ্যাটাচ করবেন। এর সঙ্গে এইচএস যদি দিয়ে থাকেন এইচএস দিতে পারেন। এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, এই সকল ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে কোথায় জমা করবেন, আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিতে পারেন। এই ফর্মটিকে প্রিন্ট আউট করে খুব ভালোভাবে সবার প্রথমে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু লিখবেন। তো এবার আমরা দেখব ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট কী রয়েছে। দ্য সাবমিশন ইফ অফলাইন অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন 10/1/2024 তারিখ থেকে 30/1/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন, 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের যে রিপ্রেজেন্টেটিভ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে আপনারা কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা কিন্তু অফিসিয়ালি টাইম। এবার আমি আপনাদের বলি এটি কোন জেলায় প্রকাশিত হয়েছে আর কোন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, এটি আপাতত দার্জিলিং জেলায় প্রকাশিত হয়েছে। আর আমি আপনাদের বলেছিলাম যে পঞ্চায়েতে খুব শীঘ্রই পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক, সঙ্গে গ্রুপ ডি, গ্রুপ সি, এই সকল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। আর সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন সেই ভোটের ইলেকশনের আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই যে আবেদন, এটি কিন্তু আশাকর্মীর জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজটি পাবেন। আর ম্যারিড, উইডো বা ডিভোর্স প্রার্থী হয়ে থাকলে শুধুমাত্র আবেদন করা যাবে। সঙ্গে দেখতেই পাচ্ছেন 30 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে, 22 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন কারা, যারা SC ST রয়েছে
রয়েছেন তারা কিন্তু এখানে বিশেষ সুবিধাগুলি পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়ে তারপরে ফর্মটি জমা করবেন। এই হচ্ছে আজকের এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।